নরেন্দ্রপুরের লস্করপুরে একই পরিবারে তিনজনের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করলো পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হলো সুইসাইড নোট। উদ্ধার হওয়া সেই সুইসাইড নোট খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে আর্থিক ঋণে জর্জরিত ছিল এই পরিবার। দেবু নামে এক ব্যক্তির কথা জানতে পেরেছে পুলিশের তদন্তকারী দল, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। জমি বাড়ি দালালির কাজের সঙ্গে যুক্ত দেবু নামে এই ব্যক্তি। মৃত দীপক রায়, জলি রায় এবং তাদের একমাত্র মেয়ে দিশারি রায়ের দেহ শুক্রবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত জলি রায়ের ভাই জয়নারায়ণ রায় রায়গঞ্জের বাসিন্দা। রায়গঞ্জ বিডিও অফিসের কর্মী জয়নারায়ণ রায় পরিবার নিয়ে রায়গঞ্জে থাকেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থেকে কলকাতা ছুটে যান জয়নারায়ণ বাবু। রাজপুর সোনারপুর পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের পুরপিতা সঞ্জিত চ্যাটার্জি জানিয়েছেন, প্রতিবেশীদের মাধ্যমে ঘটনার খবর পান তিনি। স্থানীয় ক্লাবের ছেলেরা দম্পতি এবং তাদের সন্তানকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় জলি রায়ের। পরে হাসপাতালে মৃত্যু হয় দীপক রায় এবং দিশারি রায়। 5 লক্ষ টাকার একটি প্রতারণা ঘটনায় এই মৃত্যুর নেপথ্যে কারণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গত পরশু দিন রাত্রিবেলা আমরা যেটা খবর পেলাম যে রাত্রিবেলা মা, বাবা এবং মেয়ে তিনজনই আর্থিক লেনদেনের সাথে হয়তো জড়িত ছিল। সেই কারণে তিনজনই সম্ভবত ঘুমের ওষুধ খায়। গতকাল সকালবেলা যখন বাড়ির লোক, পাশের বাড়ির লোক ধাক্কা দেয়, তিনজনই অচৈতন্য। পাড়ার ক্লাব যুব সংঘ, তার যে সম্পাদক রমেশ মণ্ডল, এরা সবাই গিয়ে হসপিটালে ভর্তি করে, হাওড়া হসপিটালে। হাওড়া হসপিটালে যেতে যেতেই ওর বাবা সম্ভবত প্রায় মা মৃত অবস্থায় পড়েছিল, মানে ওখানে যাওয়ার পরেই মা মারা যায়। বাবা এবং মেয়ে দুজনই, মেয়ে মোটামুটি সুস্থই ছিল, হসপিটালে বসে কথাবার্তাও বলছিল, এবং পরবর্তী সময় শোনা যায় পরে বাবা মারা যায় এবং শেষে তার মেয়েও মারা যায়। বাবা হচ্ছে দীপক রায়, মা প্রথম যিনি মারা গেছিলেন জলি রায়, এবং মেয়ে দিশারি রায়, তিনজনই মারা যায়। এবং যেটা আমরা জানতে পাই যে ওরা কোনো আর্থিক লেনদেনের সাথে জড়িয়ে গেছিল, যার জন্যই সুইসাইড করতে বাধ্য হয়।